জেনজিদের ভোটার করতে চায় এনসিপি। 23 বছর বয়সে প্রার্থী, 16 বছরে ভোটার হওয়ার প্রস্তাব। কি বলবো প্রস্তাবগুলো, মানে নির্বাচন যাতে না হয় তার জন্য যত রকমের আয়োজন। এখন 23 বছর প্রার্থী, 16 বছর ভোটার, মানে আবার নতুন করে ভোটার তালিকা। ভোটার তালিকা কি মানে মামুর বাড়ির আবদার? এটা করতে গেলে কত সময় লাগে তারা বোঝে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। 16 বছর কি কারণে? 18 সমস্যা কি? তার চেয়ে বড় সমস্যা হলো যে সুষ্ঠু ভোট, যেখানে ভোটটাই একেবারে মানে অনিশ্চিত। ভোটের 12টা বাজায় দিছে শেখ হাসিনা। সেই একটা ভোট যাতে সুষ্ঠু হয় এবং সবাই যাতে অংশ নিতে পারে, ফার্স্ট কাজটা হচ্ছে এটা। তারপরে হচ্ছে পরের ধাপে অনেক পরিকল্পনা করা যেতে পারে, সেটা 16 না 17 না 18, প্রার্থীর বয়স 23। মানে এখন ছাত্ররা পড়াশোনার আর দরকার নেই, ওই স্কুলে উঠেই দল করবে, আর স্কুলে উঠেই সে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে। আর 16 বছর কেন? তো 10 বছর করে দিলে হয়, 10-12 বছর কেন? আর যাই হোক না কেন, এখানে যত রকমের কথাবার্তা, তাতে একটা বিষয় নাই, সেটা হচ্ছে শিক্ষা নিয়ে। ছাত্রদের অনেক বেশি, মানে আমি দেখি যখন ছাত্র সংগঠন তারা তাদের শিক্ষার অধিকার নিয়ে, শিক্ষার বাজেট বরাদ্দ নিয়ে, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, একক শিক্ষা ব্যবস্থা, নানা নিয়ে কথাবার্তা বলি। এখন দেখি সেই ছাত্ররা দল করলো, সেই দলে শুধু ক্ষমতার চিন্তা, পড়াশোনার কোনো চিন্তা নেই, সেই ধরনের কোনো প্রস্তাবনা নেই। 16 বছর ভোটার করতে হলে একবার নতুন করে আবার বাড়ি বাড়ি যাও, 16 বছরের পোলাপান খোঁজ করো এবং তাদের তালিকা করো। এটা কি চারটিখানি কথা? সেই সময় আছে? নির্বাচন যত প্রলম্বিত হবে এই উগ্রপন্থারা মাথা চাড়া দেবে। এবং শেখ হাসিনা ওই যেহেতু অগণতান্ত্রিক শাসন ছিল, অস্বাভাবিক একটা শাসন, তখনই বলা হচ্ছিল যখন নাকি এই ধরনের শাসন ব্যবস্থা চলবে তখন উগ্রপন্থার উদ্ভব ঘটবে। এখন যে তার কত বাস্তব প্রমাণ, তার এই সমস্ত আলামতগুলো দেখে বোঝা যাচ্ছে। মাজার আক্রমণ করতেছে, মন্দির আক্রমণ করতেছে, তৌহিদি জনতার নামে এই শোরুম উদ্বোধন করতে দেবো না, ওইটা করতে দেবো না, মেয়েদের এই পোশাক পরতে হবে, ওই পোশাক পরতে হবে, নাটক চলবে না, এটা হবে না। এই সবগুলো তখনই হয় যখন নাকি একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা। শেখ হাসিনা যে দেশের কত 12টা বাজাইছে, আজকে এটা তার প্রমাণ যে রাজনীতি আর রাজনীতিকদের কাছে নেই, রাজনীতি চলে যাচ্ছে এমন সব লোকদের হাতে যারা কখনো রাজনীতি করেনি, তাদের কাছে চলে যাচ্ছে। এর ফলে এখন ডক্টর ইউনূসকে ক্ষমতা আসতে হচ্ছে, এখন ছাত্রদের দল দেখতে হচ্ছে, নতুন নতুন প্রস্তাব দেখতে হচ্ছে। এটা মানি না, বঙ্গভবন উড়াই দাও, রাজনৈতিক দল নিষিদ্ধ করে দাও, তারপরে একেবারে সবকিছু তছনছ করে ফেলো। কি হচ্ছে? যেইটার জন্য মানে 15 বছর, 16 বছর, 17 বছর ধরে সংগ্রাম, যে নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন, সেটা হচ্ছে প্রথম কর্তব্য। মানে এটা রাষ্ট্রকে আবার রিবিল্ড করতে গেলে আবার সেই নতুন একটা ভালো নির্বাচন আনতে হবে, সেই কথাগুলি নাই। আছে আজব আজব সব পরিকল্পনা, 16 বছর করতে হবে। একটা 16 বছর, 15-16 বছর একটা ছেলে, সে ভোটের কি বোঝে, সে রাজনীতির কি বোঝে? সে ইস্যু ভিত্তিক বিভিন্ন বিষয় থাকতে পারে, সেটা নিয়ে সংগ্রাম আন্দোলন করতে পারে। তো পুরো রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নেবে 15-16 বছরের, তাহলে যাদের বয়স হচ্ছে 40 বছর, 50 বছর, তারা কি করবে? তারা রিটায়ারমেন্টে চলে যাবে, মানে তাদের আর দরকার নেই। শনিবার 11টার দিকে রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে এনসিপি সংস্কার সমন্বয় কমিটির আহ্বায়ক এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক সৌরভ তুষার এসব তথ্য জানান। যাক, এগুলি বুঝতেছি না যে আসলে এই জাতির কপালে কি আছে, মানে আল্লাহ জানে। একটা ওই যে বলে না যে চোর বলছে যে আমি মারা যাওয়ার পরে আমার ঝুলায় রাখিস, তো ঝুলায় রাখছে, পরে পুলিশ এসে গ্রামবাসীরা অ্যারেস্ট করে নিয়ে গেছে। তো মানে যখন জীবিত ছিল তখন চুরি করে সবাই উৎপাত করছে, মরে যেও সবাইকে জেলের মধ্যে ঢুকায় ছাড়ছে। তো শেখ হাসিনা শাসন আমলে এই সব জিনিসই উপহার দিয়ে সে দিল্লিতে বসে আছে এখন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।